সমর্থন ছাড়া গদিতে থাকার চিন্তা করলে বিএনপি চুপ থাকবে না বললেন রুমিন ফারহানা। রিপোর্ট শাহজালাল ভূঁইয়া উজ্জ্বল। কেন্দ্রীয় বিএনপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, শেখ হাসিনাকে আমরা বিদায় করেছি। কোনো অনির্বাচিত সরকার, কোনো অনির্বাচিত গোষ্ঠী, কোনো অদৃশ্য শক্তি যদি গণতন্ত্রের পথ বন্ধ করতে চায়, মানুষের ভোটের অধিকার নষ্ট করতে চায়, আবারও সেই জুলুমবাজি চিন্তা করে, বিনা ভোটে মানুষের সমর্থন ছাড়া গদিতে থাকার চিন্তা করে, তাদেরকে হুঁশিয়ার সাবধান করে দেই। বাংলাদেশে বিএনপির কোটি কোটি নেতাকর্মী কিন্তু চুপ করে থাকবে না। গত শুক্রবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার লালপুর সূর্যকুমার দাস চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে তিনি এই কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এই জনসভা আয়োজন করা হয়। এই সময় তিনি আরও বলেন, কথায় কথায় বিএনপির দোষ ধরে, বিএনপি নাকি নির্বাচন করে। বিএনপি তো গণতান্ত্রিক দল, বিএনপি কোনো আন্ডারগ্রাউন্ড পার্টি না। বিএনপি হলো একমাত্র দল যার হাত ধরে অন্যান্য রাজনৈতিক দল বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পেয়েছে। বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দলকে নির্বাচন চাই বলে তাচ্ছিল্য করবেন, আমরা হাতে চুরি পরে বসে থাকব না। বিএনপি নেতাদের উদ্দেশ্য করে তিনি বলেন, বিএনপি বিশাল দল, সমুদ্রের মতো। কমিটিতে থাকে অল্প কিছু মানুষ। তার বাইরে যে বিএনপির জনসমর্থন, সেটা কমিটির ভয় দেখিয়ে কেড়ে নিতে পারবেন না। মানুষ দেখেছে ১৭ বছর কারা যুদ্ধ করেছে, মানুষ দেখেছে কাদের নামে মামলা হয়েছে, কারা জেল খেটেছে, কারা টকশোতে গিয়ে হাসিনার চেহারা মানুষের সামনে খুলে দিয়েছে। তাই ১৭ বছর যারা কষ্ট করেছে তাদেরকে ভয় দেখান, তাদেরকে হুমকি দেন, আমরা নেতাকর্মীরা যথেষ্ট, আপনাদের উচিত জবাব দেওয়ার জন্য। বিএনপি কর্মীদের উদ্দেশ্য করে তিনি আরও বলেন, আমরা কিন্তু এখনো ক্ষমতায় আসি নাই, আমাদের অনেক জনসমর্থন। মানুষ অস্থির হয়ে আছে আমাদেরকে ভোট দিবে, কিন্তু সেই ভোটটা তো আমাদের ঘরে তুলতে হবে। সুতরাং এই ভোট আমরা যতক্ষণ পর্যন্ত ঘরে তুলতে না পারছি, মানুষের ভালোবাসা, সমর্থন, ফসল যতক্ষণ না আমরা ঘরে তুলতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। যেখানেই বাংলাদেশ সেখানেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যেখানে বাংলাদেশ সেখানেই খালেদা জিয়া, যেখানেই বাংলাদেশ সেখানেই জনাব তারেক রহমান। সুতরাং আপনারা বিএনপির হাতকে শক্তিশালী করেন, আমাদের হাতকে শক্তিশালী করেন। ইনশাআল্লাহ বাংলাদেশ ভালো থাকবে, ভালো থাকবেন আপনারা। লালপুর ইউনিয়ন বিএনপি সিনিয়র সহসভাপতি লস্কর দেওয়ান জামান এর সভাপতিত্বে সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কোচি, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল হক প্রমুখ। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম রেহানা সুলতানা প্রীতি। পরবর্তী নিউজ আপডেট পেতে চোখ রাখুন news24bd.net এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ। আমরা বাংলাদেশের মানুষের ভোটের অধিকার এখনো নিশ্চিত করতে পারি নাই। সুতরাং আমি আমার ভাইদের বলবো, লড়াইয়ের মাঠ কেউ ছাড়বেন না। কথায় কথায় বিএনপি নাকি নির্বাচন করে। আরে বিএনপি তো গণতান্ত্রিক দল, বিএনপি তো কোন আন্ডারগ্রাউন্ড পার্টি না। বিএনপি তো একমাত্র দল যার হাত দিয়ে অন্যান্য রাজনৈতিক দল বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পেয়েছে। বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল, যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্ম না হলে আমার প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে টাকা পাঠিয়ে, রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখতে পারত না। যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্ম না হলে কৃষি ক্ষেত্রে বিপ্লব হতো না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই বাংলাদেশের মাটিতে এসেছিলেন বলে আমরা গার্মেন্টস শিল্পের নামে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জন করি। সুতরাং এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দলকে আপনারা নির্বাচন চাই বলে তাচ্ছিল্য করবেন, আমরা হাতে চুরি পরে বসে থাকবো না। শেখ হাসিনাকে আমরা বিদায় করেছি, কোন অনির্বাচিত
হুঁশিয়ার সাবধান করে দেয়, বাংলাদেশের বিএনপির কোটি কোটি নেতা কর্মী কিন্তু চুপ করে থাকবে না। আমরা কিন্তু এখনো ক্ষমতায় আসি নাই, আমাদের অনেক জনসমর্থন, মানুষ অস্থির হয়ে আছে আমাদেরকে ভোট দিবে, কিন্তু সেই ভোটটা তো আমাদের ঘরে তুলতে হবে, তাই না? সুতরাং এই ভোট আমরা যতক্ষণ পর্যন্ত ঘরে না তুলতে পারছি, মানুষের ভালোবাসা সমর্থনের ফসল যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের ঘরে না তুলতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। যেখানে বাংলাদেশ, সেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যেখানে বাংলাদেশ, সেখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যেখানে বাংলাদেশ, সেখানে জনাব তারেক রহমান। সুতরাং আপনারা বিএনপির হাতকে শক্তিশালী করেন, বিএনপিকে শক্তিশালী করেন, আমাদের হাতকে শক্তিশালী করেন। ইনশাআল্লাহ বাংলাদেশ ভালো থাকবে, আপনারাও ভালো থাকবেন।